সুপ্রিয় দর্শক, মানিকগ্রাম প্রতিদিন ইফতার থেকে আমি মুন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা রাখি আপনারা রমজানের রোজা রেখে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। জি দর্শক, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। আজ আমাদের সাথে আপনাদের জন্য এমন একজন গুণী শিল্পী আছেন, লতিফা হেলেন। চলুন তার সাথে কথা বলি এবং জেনে নেই তার আজকের রেসিপি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? এই যে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি দর্শকের জন্য এই রমজান মাসে কি রেসিপি উপহার দিবে বলো? সহজে এটা একদম সহজ রেসিপি, মানে কি এটা রাইস চিজ বল। দর্শক, আজকের রেসিপি হচ্ছে রাইস চিজ বল, অর্থাৎ ভাত দিয়ে তৈরি করা খুব সহজেই কিভাবে বল। এখন তো খেলার সময় চলছে, তো ওই খেলাও দেখবো, রমজানের সাথে সাথে বলটাও খাবো। যাই হোক, তাহলে এই বল তৈরি করতে কি কি লাগছে আমরা সেটা একটু দেখি। আমি এটা একটু সামনে আগিয়ে নিয়ে আসি। ওকে, এটা হলো ভাত, ওই যে বাসি ভাত সিদ্ধ করা, দর্শক সিদ্ধ করা ভাত চটকানো। এটা পেঁয়াজ কুচি, এটা চিজ, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে চিজ আর ডিম, একটি ডিম লাগবে, একটা ডিম। ক্রাম, আচ্ছা, ঘি। এই ক্রামটা তৈরি করে নিতে পারেন আপনারা খুব সহজে, যাদের বাসায় হচ্ছে রুটি আছে, অর্থাৎ সেই রুটিটাকে আপনারা একটু রোমের মধ্যে সেঁকে নিয়ে যখন সকালে একটু তখন এটা পিষে ক্রাম করে নিতে পারে। ওকে, সেই রুটির গুঁড়ো, অনেকে বিস্কিটের গুঁড়ো তো দিতে পারে। হ্যাঁ, বিস্কিট দিয়ে করা যায়, বিস্কিটও বেটে নিলে হয়। আচ্ছা, যথারীতি তেল তো লাগছেই এবং একটু ঘ্রাণের জন্য স্বাদটাকে বাড়তি দেওয়ার জন্য একটু ঘিও আছে, পাশাপাশি ঝাল অর্থাৎ কাঁচা লঙ্কা মানে কাঁচা মরিচ, এবং হচ্ছে গোলমরিচের গুঁড়ো। প্রথমে আমরা কিভাবে শুরুটা করব? এটা ভাতটা নাও, একটু পেঁয়াজ, 1 কাপ পরিমাণ ভাত, একটু মরিচ দাও, ঝাল তো ইচ্ছে মতো, স্বাদ মতো। সারাদিন রোজা রাখার পর একটু ঝাল খেতে ভালো লাগে অবশ্য। না এটা নেই, এটা এখন লাগবে না। ডিম দাও, ডিমটা কি ফেটানো দিব নাকি হচ্ছে এমনি মিশে দিয়ে দাও। আমাদের গান শেখার তরিকাটা না অনেক অন্য ধরনের ছিল, কারণ ওই পূজায় না সারাদিন গান বাজতো, আমি গানের সুর মুখস্থ করে ফেলতাম। ওইটা একটা ছিল, আর একটা ছিল যে আকাশবাণী কলকাতা বলে ওই যে হতো রেডিও অনুষ্ঠান, অনুদে আসর শুনে বসে থাকতাম। আচ্ছা, তখন এই কিছু লিখতাম। এইটা এক তরিকা। আমাদের সময় তো এত সিডি কিচ্ছু ছিল না, আর আমরা তো ওইভাবে গান শিখতেও পারতাম না। আমার বরিশাল একজন মাস্টারমশাই ছিলেন, নারায়ণ চন্দ্র সাহা, এবং আব্দুল লতিফ, শ্রদ্ধেয়। উনিও কিন্তু সাংঘাতিক গুরুজন আমাদের। হ্যাঁ, লতিফ ভাই তো আমাকে নিয়ে আসলেন বরিশাল থেকে ঢাকায় অডিশন দেওয়ার। তোমার নামের সাথে কিন্তু মিল আছে। লতিফ ভাই বরিশালের, উনিও কিন্তু বরিশালেরই। ওনার তো বিখ্যাত গানগুলো আপনারা জানেন, ওই যে সোনা সোনা সোনা, ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায়। জি জি জি। আচ্ছা, চটকানো কি হচ্ছে? হ্যাঁ, হয়ে গেছে, এখন হয়ে গেছে। আচ্ছা, এখন করতে হবে কি, এটা ওই বল আকার চিজটা আনো, চিজ এখানেই আছে, এর মধ্যে ঢুকাই দেব। হ্যাঁ, এর মধ্যে দিয়ে এটা বল বল। আচ্ছা, আমি করে দিচ্ছি। বুঝছো? দর্শক, আপনারা দেখছেন মানিকগ্রাম প্রতিদিনের ইফতার। মানিকগ্রাম এমন একটি কোম্পানি যেখানে আপনারা নিশ্চিন্তে টাকা গ্রহণ করে সাথে সাথে পেয়ে যাচ্ছেন উপহার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা ভিডিওতে, আপনারা কোথাও যাবেন না, মাই টিভির সঙ্গেই থাকবেন, প্রতিদিন ইফতারের সঙ্গে থাকবেন। দর্শক, ফিরে এলাম মানিকগ্রাম প্রতিদিন ইফতার নিয়ে। আশা করি আপনারা এখনো আমাদের মাই টিভি স্ক্রিনের সামনে আছেন। বিরতিতে গিয়েছিলাম, তার মাঝে আমি কিছু তুমিও দেখেছো, তুমিও করেছো আমার সাথে, কিছু বল আমরা অলরেডি করে ফেলেছি দর্শক, এখন বাকিটা করছি। আচ্ছা, তুমি যখন এই উস্তাদদের কাছে গান শিখলে, হ্যাঁ, ঠিক সেই সময়টার কথা, হারমোনিয়াম তোমাকে বাজানো কে শেখালো? সবচেয়ে মজার ব্যাপার যে আমি তো মানে নারায়ণচন্দ্র সাহা, আব্দুল লতিফ, আরেকজনের কথা আমি না বললেই পারবো না, নান্টু ভাই। আমাদের নান্টু ভাই ডাকতাম। উনি মারা যাওয়ার মনে হয় 2 দিন আগে আমাকে একবার ফোনও করেছিলেন। আমি এবার বললাম, নান্টু ভাই কি খবর, আপনি এতদিন পরে কেমন আছেন? বলে কি, আমি কল ব্যাক করতেছি। তারপর আর উনি ফোন করেননি। তো নান্টু ভাই আমার কি করতেন, আমি তো হারমোনিয়াম বাজাতে পারতাম না। আমি যখন ডিস্ট্রিক্ট লেভেলে মাস্টার্সে নাম দিলেন, ফার্স্ট হয়ে ডিভিশনালে চ্যাম্পিয়ন হই আমি গান গেয়ে, তখন তো বরিশালে যত ফাংশন হতো মানে আমাকে সব জায়গায় ডাকতেন, আর নান্টু ভাই আমার সাথে হারমোনিয়াম বাজাতেন। এত অসাধারণ গানও গাইতেন। গান গাইতেন, এবং উনি একটা গান আমাকে শিখিয়েছিলেন, তখন
সুর করেছিলেন। আমরা স্যারের ওই গানটা যদি একটু শুনি। নাকি জানো কি কথা দিয়ে ওসে আসিনি শেষে, ঘুম যে নেই জেগে আছি করি কি জোনাকি। এই ধরনের একটা গান উনি আমার জন্য সুর করলেন। চিন্তা করো, আসলে মানুষ বেঁচে থাকে তার কাজে, সত্যি। তার কর্মে। আচ্ছা দর্শক, আমি এই বলগুলো খুব সুন্দর করে বানানোর পরে তারপরে আমার এই ডিভিশনাল চ্যাম্পিয়ন হওয়ার পরে লতিফ ভাই আমাকে বললেন তুই ঢাকায় আয়, আচ্ছা গানে কর, অডিশন দে। আচ্ছা। তখন আমি স্কুলে একটু ঘি পড়তাম দিয়ে তো। দিচ্ছি পাশাপাশি। হ্যাঁ, একটু দাও ঘ্রাণের তো, জন্য। হুম। আচ্ছা তুমিও অল্প দাও, পাশ শুধু আমি করেছি, হ্যাঁ। আমি দিলেই তো জিনিসটা কেমন দেখায় না। হ্যাঁ, দেই। তুমি কি জানো আপু, এই মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে কোনো ব্যাংক অ্যাকাউন্ট দরকার হবে না, এবং সবচেয়ে বড় কথা এদের হচ্ছে 3,39,টি এজেন্ট আছে এবং 200টারও বেশি দেশে। 10 মিনিটেই তুমি টাকা পেয়ে যাবা, কোনো সমস্যাই হবে না। তো তোমার ভাগ্নি যে টাকা পাঠায় তাকে বলে দিও, হ্যাঁ বা বলবো, তোমার নিশ্চয়ই ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও বলতে বলে পারো। দেবো, হ্যাঁ ইনশাআল্লাহ। তারপরে গান, তোমার প্রথম গান রেকর্ডিং কোনটা ছিল মনে আছে? তো প্রথম গানটা তো লতিফ ভাইকে বললাম, লতিফ ভাই আমাকে অডিশন দেওয়া হলেন। অডিশনে পাশ করার পরে আমার কন্ট্রাক্ট গেল বরিশালে। আচ্ছা ওখান থেকে আমার মাকে নিয়ে এসে দিয়ে তখন দিত, প্রোগ্রাম করলাম। তো লতিফ ভাই আমার জন্য একটা গান লিখেছিলেন, এত ফুল কেন ফোটে কুঞ্জ বনে। এটা হতে হতে যদি তোমার দর্শককে কিছু বলতে চাও বা গান গাইতে চাও তুমি গাইতে পারো। তো লতিফ ভাই একটা নাতে নাতে রসুল শুনায়। হ্যাঁ প্লিজ, রমজান মাস। তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম বার বার, তুমি তো তাজে মদিনা, তোমাকে সালাম বারে বার, তুমি আবনি আল আমিন, তুমি খাতেমুন নবীন, তুমি তো তাজে মদিনা, তোমাকে সালাম বারে বার। আমরা কি তুলে হয়ে ফেলবো? গেছে, হ্যাঁ, তুলে ফেলো। হয়ে গেল দর্শক, তুমি তোমার রেসিপিটা বলো, এখানে যদি কিছু বলতে চাও বলতে পারো। দর্শক, রমজান মাসে আপনারা এই রেসিপিটি দিয়ে ইফতারির সময় বানিয়ে আপনারা খাবেন, এবং আমাকে মাই টিভি থেকে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ, এবং মানিগ্রামেরও জন্য অনেক অনেক ধন্যবাদ। মুন, এদের সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ লতিফ আপু, এত সুন্দর সময় আমাদেরকে দিলে, তোমার মূল্যবান সময়ের জন্য আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ। পাশাপাশি তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করছি। থ্যাংক ইউ। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা আমি করছি ইনশাআল্লাহ। দর্শক, খুব সুন্দর সহজ একটি রেসিপি, আগামীকাল ইফতারে আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে রমজান মাসের মুখরোচক খাবার আমরা অবশ্যই খাবো, তবে এমন কোনো খাবার খাবো না যেটা আমাদের শরীরকে অসুস্থ করে ফেলে। মানিগ্রাম এমন একটি কোম্পানি যেখানে খুব সহজেই 10 মিনিটেই আপনারা টাকা পেয়ে যাবেন, নিশ্চিন্তে উপহার গ্রহণ করবেন সাথে সাথে। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।